হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যানিংয়ে কালী পুজো কীরকম হয়। তো কালী পুজো তো নর্মালি ক্যানিংয়ে প্রচুর হয়, মানে অলিতে গলিতে সমস্ত জায়গায় হয়। তো আমার মনে হয় শুধু ক্যানিংয়ে না, এটা সব জায়গাতেই হয়। কালী পুজো প্রচুর পরিমাণ হয়, কিন্তু বড় করে কালী পুজো বলতে আমাদের এখানে রায়বাগিনীতেই কিন্তু হয়। আর গত বছর এটা হয়নি, এবছর আবার হয়েছে। আর জানেন তো, এখানে কিন্তু ক্যানিংয়ে বড় মায়ের পুজো হয় এই রায়বাগিনীতে, আর সেই উপলক্ষে এখানে মেলাও বসে। তো আমরা প্রথমে চলে এসেছি এখানে ঠাকুর দেখতে যাব বলে যাচ্ছিলাম, কিন্তু তার আগে আরও সেই দোকানপাটগুলো দেখে এদিকে ওদিকে আমাকে টানাটানি করছিল। তো যাই হোক, একটু আশপাশ থেকে দেখতে দেখতে আর চলে গেলাম মণ্ডপে। সবার প্রথমে তো মায়ের মুখ দর্শন করব, তারপরে গিয়ে অন্য কিছু। তো এখানে প্যান্ডেলটা এতটাই সুন্দর করেছিল, দেখতে বেশ ভালো লাগছিল। আর জানেন তো, এর থেকেও বড় প্যান্ডেল অন্যবার হয়, এবার একটু তুলনামূলকভাবে ছোট হয়েছে। গত বছর তো পুজোই হয়নি, আর তার সাথে সাথে মেলাও হয়নি, কিন্তু এবছর ছোট হলেও মোটামুটি সুন্দর করে প্যান্ডেলটা করেছিল। আর এই দেখুন মায়ের মুখটা কত সুন্দর লাগছে, তাই না? তো এখানে আমরা একটু দর্শন করে নিলাম। আর দেখতে পাচ্ছেন কতটা ভিড়। আজকে কিন্তু কালী পুজোর পরের দিন, এখনও মোটামুটি 3-4 দিন ধরে এখানে মেলা হবে, তার সাথে সাথে লোকের ভিড় হবে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম। আর তারপরে আমরা এখন বেরিয়ে যাবার ওদিকে আবার আমাদের পাড়ার ওখানে যেখানে পুজো হয়েছিল আমাদের পাড়াতে, সেখানে আবার খেলা হচ্ছে বিভিন্ন রকম বাচ্চাদের জন্য, যেমন গেমসগুলো রাখা হয় সেগুলো হচ্ছে। তো সেখান থেকে আমাদেরকে বারবার ফোন করছিল, তো তার জন্য আমরা তাড়াহুড়ো করে বেশিক্ষণ মেলাটা দেখতে পারিনি। ইচ্ছা আছে আর একদিন যাওয়ার। আর এখানে এত ছোট জায়গার মধ্যে মেলাটা হয় না, মানে মাঠটা তো খুবই ছোট, আর প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, প্রচণ্ড ভিড়। আর এত গরম লাগছিল যে বেশিক্ষণ আমরা থাকতেই পারিনি। তো যাই হোক, বেশ কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করে তারপরে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। আর তার আগে একটু ফুচকা খাবো বলে এই ফুচকার সাইডে এসেছিলাম, মানে যেখানে ফুচকার দোকানগুলো আছে সেখানে এসেছিলাম। আচ্ছা, আপনাদের ওখানে কালী পুজো কেমন হয় কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের এখানে তো কালী পুজো মোটামুটি ভালো হয়, কিন্তু মোটামুটি খুব ভালো না। দুর্গা পুজোর মতন অত বড় করে কোনো কিছু করা হয় না। আর আমরা সত্যি কথা বলতে না, কালী পুজোতে খুব একটা যে বেরোই তা না। এই শুধু যদি এখানে মেলা হয়, রায়বাগিনীতে মেলা হয়, তাহলেই আমরা আসি, না হলে আমাদের সেরকমভাবে কালী পুজোতে ঘোরা হয় না। দুর্গা পুজোতে আমরা যেরকমভাবে ঘুরি, কালী পুজোতে আমাদের ওরকম হয় না। আর যেহেতু পাড়ায়তে পুজো হয়, মানে 2-3টে দিন আমরা ওখানেই টাইম স্পেন্ড করি। আর এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি ফুচকার লাইনে। আর ফুচকা খেয়ে টুকটাক একটু জিনিসপত্র কেনাকাটা করে আমরা চলে এসেছিলাম বাড়িতে। মোটামুটি আধ ঘন্টা মতন ছিলাম, তার বেশি আর থাকা হয়নি। যদি পরে কোনো দিন যাই মেলাতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, আজকের মতো এটুকু।